ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন SMFWE ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু কেমিস্ট্রির ভিডিও। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে কেমিস্ট্রির একটা ভিডিও দিতে। তো আজকের ভিডিওতে তোমরা যেমন 25টি প্রশ্ন পাবে তোমাদের পরীক্ষায়, ঠিক সেরকমই স্ট্যান্ডার্ডের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে, বলতে পারো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন। ঠিক আছে, তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এটা বলতে পারো যে সেট 3, আমি এর আগে কিন্তু দুটো কেমিস্ট্রি সেট করি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হচ্ছে টার্ট বিউটাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম মিথক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এই প্রশ্নটা প্রথম করা হচ্ছে। তো সব থেকে প্রথমে আমরা কি করব, সব থেকে প্রথমে আমরা এটার এই যে টার্ট বিউটাইল ব্রোমাইডটাকে লিখব। টার্ট বিউটাইল ব্রোমাইড, সব থেকে ফার্স্ট যেটা আমাদের দেয়া আছে সেটা আমাকে লিখতে হবে, লিখে ফেললাম। এবারে তার সাথে কার রিয়াকশন করাতে বলেছে, সোডিয়াম মিথক্সাইড। তো সোডিয়াম মিথক্সাইডের আমরা লিখে নেব Na প্লাস ও মাইনাস CH3। এরকম করলে এটা রিয়াকশন করালে আমরা পাবো CH3 ডবল বন্ড CH2, একটা NaBr পাবো, আর তার সাথে পাবো CH3OH। তাহলে দেখো অপশান উত্তর কি হবে, আইসোবিউটিউলিন, অর্থাৎ অপশান বি। পরবর্তী প্রশ্ন, O2 মাইনাস F মাইনাস Na প্লাস Mg2 প্লাস Al3 প্লাস আয়নগুলি আইসো ইলেকট্রনিক, নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখো এখানে আমরা প্রোটনের সংখ্যা হিসেব করে এই পার্টিকুলার পার্টটা করব। O2 মাইনাসের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা কত হয়ে যাবে, প্রোটনের সংখ্যা হয়ে যাবে 8। তারপর F মাইনাসের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা হবে 9। Na প্লাসের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা হবে 11। Mg প্লাস 2 ক্ষেত্রে প্রোটনের সংখ্যা হবে 12 এবং Al প্লাস 3 এর ক্ষেত্রে প্রোটনের সংখ্যা হবে কত, 13। এবারে ব্যাপার হচ্ছে আমরা কি বলবো, যে প্রোটনের যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে আকর্ষণ বলও কি হবে, প্রোটনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ বল বৃদ্ধি পায়। এবার তাহলে আয়নীয় ব্যাসার্ধ কি হবে, হ্রাস পাবে। আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পাবে। তাহলে অপশন কোনটা হবে, অপশন ডি। নিম্নের বিক্রিয়াতে এ যৌগটি হলো, তাহলে এখানে তোমার দেখো এ কে NH3 দিয়েছে 1 মোল, তারপরে বি উৎপন্ন হয়েছে, বিতে আমরা দিয়েছি কি CH3, তারপর তার পরিবর্তে আমরা কি পাচ্ছি, সি পাচ্ছি। বিজারণ করলে লাস্ট একটা প্রোডাক্ট ডি পেয়েছি। তো আমাদের এখানে চিহ্নিত করতে হবে যে বিটা কি আছে, এ কি আছে। দেখো এ CH3 হোল টু CHX হয়ে আছে, সেখানে যদি NH3 দিই, সেখানে 1 মোল দেয়া হয়েছে, এখানে বলে দেওয়া হয়েছে 1 মোল। তাহলে এখানে বিটা আমরা কি পেয়ে যাব, CH3 হোল টু CH2NH2। এই পার্টিকুলার জায়গাটায় যদি আমরা CHCl3 আর KOH যেটা দেয়া হয়েছে তা যদি দিই, সি হিসাবে আমরা কি পাবো, CH3 হোল টু CHNC পাবো, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো কি কি আছে, ইথাইল হ্যালাইড, আইসোপ্রোপাইল অ্যামিন, তারপরে আছে এন প্রোপাইল হ্যালাইড, কি হবে, আইসোপ্রোপাইল হ্যালাইড হবে, অর্থাৎ অপশন ডি। দেখো 4 নম্বর প্রশ্ন আছে যে কোনটির তাপীয় বিয়োজনে N2 পাওয়া যায়। প্রথম অপশনে কি আছে, NH4 হোল টু Cr2O7, সেখান থেকে আমরা হিট দিলে পেয়ে যাব N2 প্লাস Cr2O3 প্লাস 4H2O, এটা পাবো। তারপরে আমরা পাচ্ছি NH4NO2
অপশান বিতে আছে, তাকে হিট করলে আমরা পাবো N2 প্লাস 2H2। শেষে আছে অপশান সিতে NaN3, তাকে হিট করলে আমরা পাবো 2Na প্লাস 3N2। এটা তাহলে কি হবে দেখো, সব কটাতে ক্ষেত্রেই আমরা কিন্তু N2 পাচ্ছি, অর্থাৎ অপশান ডি। তারপর একটি আইসোমেরিজেশন বিক্রিয়া এ রিভার্সিবল বি সাম্য ধ্রুবকের উপর উষ্ণতা নির্ভরশীলতার সমীকরণটা দেয়া আছে। 300 কে উষ্ণতায় ডেল্টা এস জিরোর মান কত সেটা জিজ্ঞেস করা হয়েছে। এটা আমরা যদি করি তাহলে আমরা করব লগ কে ইকুয়াল টু ডেল্টা এস জিরো বাই আর মাইনাস ডেল এইচ জিরো ডিভাইডেড বাই 2.303 RT। এটা এবার লগ কে এর মান দেয়া আছে, অতএব আমরা কি বলতে পারি ডেল্টা এস জিরো বাই আর ইকুয়াল টু 4, তাহলে ডেল্টা এস জিরো ইকুয়াল টু 4R, তাহলে অপশান এ। পরবর্তী, নিম্নের বিক্রিয়ায় বিক্রিয়াজাত সি কোনটা, বিক্রিয়াজাতক সি কোনটা জিজ্ঞেস করা হচ্ছে। দেখো দেখো তাহলে সব থেকে প্রথমে আমাদের যেটা দেয়া আছে সেটা এইটা দেয়া আছে, CH3 এইটা দেয়া আছে। এটার সাথে যদি আমরা 3Cl2 আর হিট দিই, দিলে আমরা কি পাবো, দিলে আমরা পাবো এ হিসাবে আমরা পাবো এটা CCl3। সেখানে যদি আমরা Br2 আর Fe ব্যবহার করি তাহলে আমরা সেখানে কি পাবো, সেখানে আমরা পাবো এটা CCl3 পাবো আর একটা Br পাবো। সেখানে যদি ZnHCl যে বলা হয়েছে সেটা দেয়া হয় তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা CH3 পেয়ে যাচ্ছি আর এদিকে একটা Br পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার বলো কি হবে, M ব্রোমোটোলুইন হবে, অর্থাৎ 6 এর উত্তর হয়ে যাবে বি, 6 এর উত্তর বি। তারপর A প্লাস বি সি, সেখান থেকে প্রোডাক্ট সি বিক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল দেয়া আছে। তো সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে বিক্রিয়াটির হার সমীকরণ কত হবে, বিক্রিয়াটির হার সমীকরণ কত। তো আমরা বিক্রিয়ার হার যদি ধরে নিই, বিক্রিয়ার হার কে ইকুয়াল টু আমরা বলতে পারি বিক্রিয়ার হার ইকুয়াল টু আমরা বলছি কে ইন্টু এ তার পাওয়ার এক্স আর বির পাওয়ার ওয়াই। ঠিক আছে, এবার যেগুলো বলা আছে প্রথম ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁴ কে দিয়ে একটা মান আমরা লিখে নিতেই পারি, যেটা মানটা আমাদের দেয়া আছে। তারপরে পরপর করে আমরা মান লিখে নিতে পারি, সেটা এটার ক্ষেত্রে আমরা বলে দিতে পারি এটা 1 নম্বর, এটা 1। 2 নম্বরের জন্য আমরা লিখতে পারি 3.2 ইন্টু 10⁴ ইকুয়াল টু কে, একইভাবে এটা, আর যেটা মানটা দেয়া আছে আর কি সেই মানটা আমরা লিখতে পারি। 3 নম্বরের ক্ষেত্রে আমরা লিখতে পারি 3 ইন্টু 10⁻⁴ ইকুয়াল টু কে 1.00x ইন্টু 1.00y, এটা আমরা লিখতে পারি। এবার আমরা কি করতে হবে, আমাদের করতে হবে 1/2 করলে আমরা কি পেয়ে যাব, 1/2 করলে আমরা y ইকুয়াল টু 1 পাবো। আর যদি 2/3 করি, মানে এই যে সমীকরণগুলো 2/3 করি করলে আমরা পাবো x ইকুয়াল টু 0। ঠিক আছে, x ইকুয়াল টু আমরা 0 পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে তখন উত্তরটা কি হয়ে যাবে, উত্তরটা যাবে 7-এর এ, 7-এর এ। দেখো যেহেতু বলা আছে এটা এই যে সমীকরণ থেকে আমরা করে নিতে পারবো। তারপর নিম্নের কোন কোয়ান্টাম সেটটি সম্ভব নয়, নিম্নের কোন কোয়ান্টাম সেটটি সম্ভব নয়। এই জাতীয় প্রবলেম কিন্তু অবশ্যই করে তোমরা পাবে একটা না একটা। তো এক্ষেত্রে যেটা উত্তর সঠিক হবে সেটা হচ্ছে অপশন বি। তার কারণ n ইকুয়াল টু যদি 2 হয় সেক্ষেত্রে মাস্ট বি এল কি হতে হবে, 0 থেকে 1 হতে হবে, 0 থেকে 1 হতে হবে। তো অপশন বিটা কারেক্ট, সম্ভব না। কোনো কোলয়েডকে তঞ্চিত করার ক্ষেত্রে কোনো অ্যানায়নে নিম্নের কোন ধর্মটি অধিক প্রযোজ্য, অ্যানায়নের সংখ্যা।
অ্যানায়নের সংখ্যা অধিক প্রযোজ্য, যেটা হচ্ছে ওই সুলজে হার্ডের নিয়ম অনুযায়ী। মোটামুটি তোমরা জানো সবাই। নিম্নের যৌগটির ইউপ্যাক নামকরণ করতে বলা হয়েছে। নিম্নের যৌগটির ইউপ্যাক নামকরণ করতে বলা হয়েছে। যদি আমরা এখান থেকে নাম্বারিং শুরু করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইটা 3, এটা 4, এটা 5, তারপর এটা 6, এটা 7, তারপর এটা 8, এটা 9, এটা 10। যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে নাম কি দাঁড়াচ্ছে? 7 ইথাইল 2456 টেট্রামিথাইল ডেকা 18 ডাইইন। দেখো অপশান বি তে আছে, তাহলে কি হয়ে যাবে উত্তর? অপশান বি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন। নিম্নের কোষটির বিক্রিয়া কোষের মানে কিউ এর মান জিজ্ঞাসা করা হয়েছে। কিউ এর মান, তাহলে এটা মোটামুটি তোমরা প্রত্যেকে সলভ করতে পারবে আশা করি। আমি তো বলে দিচ্ছি, জেডেন এটা সলিড দেয়া আছে, সেখান থেকে জেডেন প্লাস 2 অ্যাকুয়াস, এটা বলে দেয়া আছে দাম কত? 0.01 এম, প্লাস আমরা 2 ই করতেই পারি, যেহেতু প্লাস 2 হয়েছে। এবার এজি, এজি দেয়া আছে অ্যাকুয়াস সলিউশন, এজি দেয়া আছে অ্যাকুয়াস সলিউশন, এবং সেখান থেকে সেটার মান কত বলা আছে? 1.25 এম বলা আছে। সেখান থেকে প্লাস ই করলে আমরা কি পেয়ে যাব? এজি এস পেয়ে যাব। যদি এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই, ধরো যদি আমরা একটা সিম্পলিফিকেশন করি, তাহলে জেডএন এস প্লাস 2 এজি, সেটা অ্যাকুয়াস, 2 এজিটা অ্যাকুয়াস, 1.25 এম, 1.25 এম, সেখান থেকে আমরা পাচ্ছি জেডএন প্লাস 2, সেটাও অ্যাকুয়াস, 0.01 এম প্লাস 2 এজি এস। তাহলে কিউ এর যেটা সূত্র সেটা হচ্ছে জেডএন প্লাস 2 ইন্টু এজি প্লাস এজি স্কোয়ার হবে, আর জেডএন নিচে থাকবে আবার, আর একটা কি থাকবে? এজি প্লাস স্কোয়ার হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি জেডএন প্লাস 2, আর নিচে আমরা পাচ্ছি এজি প্লাস এটা স্কোয়ার পাচ্ছি, তাহলে সেটা ইকুয়ালটা আমরা বলতে পারি 0.01 বাই 1.25 এর হোল স্কোয়ার করলে আমরা পাবো 6.4 ইন্টু 10⁻³ তো কোথায় আছে? অপশন ডি তে আছে, অপশন ডি। নিম্নের বিক্রিয়াটিতে জেড কে শনাক্ত করতে বলা হয়েছে। নিম্নের বিক্রিয়াকে জেড কে শনাক্ত করতে বলা হয়েছে। ফেনল দেয়া হয়েছে, ফেনলে জেডএন চূর্ণ দেয়া হয়েছে, সেখান থেকে এক্স হয়েছে, এক্স এর সঙ্গে আবার CH3Cl অ্যানহাইড্রাস AlCl3 মেশানো হয়েছে, ওয়াই পেয়েছি, ওয়াই এ আমরা দিয়েছি KMnO4 ক্ষারীয় ধরনের, সেখান থেকে আমরা জেড পেয়েছি। তো এখান থেকে আমাদের জেডটাকে লাস্ট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাকে চিহ্নিত করতে হবে। এই প্রোডাক্টটা কি হয়ে যাবে? প্রোডাক্ট হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। তো চলো একবার দেখে নিই। যদি এই ফেনলের সাথে, তাহলে এক্সটা আমার এসে দাঁড়াবে বেনজিন, এক্সটা আমার বেনজিন হবে। তাহলে বেনজিনে যদি আমি CH3Cl অ্যানহাইড্রাস AlCl3 দিই, সেটা কিসে পরিণত হবে? সেটা টলুইনে পরিণত হবে। কি তৈরি হবে? সেটা আমাদের টলুইন তৈরি হবে। ঠিক আছে, টলুইন তৈরি হবে। টলুইনে যদি আমি KMnO4 আর এটা দিই, মানে ক্ষারীয় KMnO4 দিই, সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? সেক্ষেত্রে আমরা পেয়ে যাব বেনজোইক অ্যাসিড পেয়ে যাব। ঠিক আছে, তারপর 13 নম্বরের ক্ষেত্রে অ্যালডোল কনডেনসেশন হবে। অ্যালডোল কনডেনসেশন হলে এ যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হচ্ছে অপশন এ, অপশন এ। তারপর নিম্নের বিক্রিয়ায় বি, ফেনলে কি দেয়া হয়েছে? NaOH দেয়া হয়েছে। ফেনলে NaOH দিলে আমরা পাবো প্রোডাক্ট হিসাবে কি? আমরা ফেনলে যদি NaOH দিই, প্রোডাক্ট হিসাবে আমরা পাবো ONA। তো সেখানে যদি এই যে ট্রিটমেন্টগুলো করা হয়েছে, সেই ট্রিটমেন্টগুলো করা হয়, বি হিসাবে আমরা পেয়ে যাব, দেখো আমি জাস্ট স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, বি হিসাবে আমরা কি পাবো। কই তোমরা বলো দেখি উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? এটা কিসের স্ট্রাকচার আমি ড্র করলাম?
ট্রিটমেন্ট করলে এটা পাওয়া যায়, এর সাথে যদি এগুলো ট্রিটমেন্ট করা যায় এটা পাবো। তো এক্ষেত্রে কমেন্ট করো উত্তরটা কি হবে, এটা কিসের স্ট্রাকচার। একটি যৌগে 38.8% সি, 16% এইচ, 45.2% এন বর্তমান, যৌগটি স্থূল সংকেত সি ইস টু এইচ ইস টু এন, সেটা ইকুয়াল টু আমি লিখতে পাচ্ছি 38.8 ডিভাইডেড বাই 12 ইস টু 16/1 ইস টু 45.2 বাই 40। তাহলে সেটার আমরা যদি ক্যালকুলেশন করি 3.23 ইস টু 16 ইস টু 3.23, তাহলে আমরা কি পাবো 1:5:1। তাহলে আমাদের সংকেত কি হবে, CH5N হতে পারে অথবা CH3NH2ও হতে পারে, CH3NH2 হতে পারে। দেখো যে অপশানে আছে, অপশান এ তে আছে বোধহয়, হ্যাঁ অপশান এ তে আছে। 16 নম্বর, C6H10 আণবিক সংকেতযুক্ত একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ওজোনোলিসিসের ফলে OHC-CH2 CHO উৎপন্ন করে। তাহলে যৌগটি কি, যৌগটি হচ্ছে সাইক্লোহেক্সিন, সাইক্লোহেক্সিন। পরবর্তী প্রশ্ন, 10 গ্রাম গ্লুকোজ পাই 1 যেটা ডিনোট করা আছে, 10 গ্রাম ইউরিয়া পাই 2, 10 গ্রাম সুক্রোজ পাই 3, 300 কে উষ্ণতায় 250 ml ধরে দ্রবীভূত করা হলো, নিম্নের কোন সম্পর্কটি সঠিক। তাহলে আমরা এখানে বলতে পারি পাই ইকুয়াল টু CRT, সেটা ইকুয়াল টু বলতে পারি N/V/RT, অতএব পাই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি WRT/MV। তাহলে পাই কার সাথে প্রপোর্শনাল হলো 1/m এর সাথে, জিনিসটা বলে দিলাম। কমেন্ট করো দেখি, এটা দিয়েই পেরে যাবে। কমেন্ট করো উত্তর কি হবে 17। দেখো 18 নম্বর প্রশ্ন, 3 মোল বিক্রিয়ক এ এবং 1 মোল বিক্রিয়ক বি 1 লিটার আয়তনের পাত্রে মেশানো হলো, নিম্নের বিক্রিয়াটা দেয়া আছে, যদি সাম্যাবস্থায় 1.5 মোল সি উৎপন্ন হয়, বিক্রিয়কের সাম্যধ্রুবক কেসির মান জিজ্ঞাসা করেছে। তো ডাইরেক্ট কেসি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু বি, এই সূত্রটা তোমরা প্রত্যেকেই জানো। সেখান থেকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার 3 - x ইন্টু 1 - x, এই সাম্যাবস্থায় যে ব্যাপারটা হয়। এবারে তো সেখান থেকে আমরা কি বলবো, সেখান থেকে আমরা বলে দিতে পারি যে 1.5, এবার ওটা মানটা বসাতে হবে দুজনে, যে 1.5 এর স্কোয়ার, তারপরে হচ্ছে 2.25 ইন্টু 0.25, সেটা করলে আমরা পাবো 4। কোন অপশানে আছে, অপশান ডি তে আছে। তাহলে 18 ক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে, অপশান ডি, 18 অপশান ডি। যদি এটা যদি বুঝতে না পারো তো আমি তোমাদের করে দিচ্ছি, এ প্লাস বি, সেখান থেকে হচ্ছে রিভার্সিবল ভাবে হচ্ছে 2c, তাহলে এটা 3, এটা 1, এটা 0, তারপরে এটা হবে 3 - x, এটা হবে 1 - x, আর এটা হবে 2x, সেটা বসালো আর কি। 19, অ্যামোনিয়াম নাইট্রেটে n পরমাণু জারণ সংখ্যার সঠিক সেট। অ্যামোনিয়াম নাইট্রেটে n পরমাণু জারণ সংখ্যার সেট। আমি অ্যামোনিয়াম নাইট্রেটটা বলে দিচ্ছি, NH4+ আর NO3-। তাহলে NH4+ এর ক্ষেত্রে x + 4 = +1, তাহলে আমরা কি বলতে পারি x = -3, তাহলে -3 একটা হলো। এবার যদি আমরা বলে দিই, ধরো NO3- এর ক্ষেত্রে, NO3- এর ক্ষেত্রে y - 6 - 1, তাহলে y = +5, তাহলে -3 + 5, অপশন ডি। যদি কোনো বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব 4 গুণ বৃদ্ধি করা হয়, তবে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 8 গুণ বৃদ্ধি পায়, বিক্রিয়ার ক্রম কি হবে। তাহলে হচ্ছে হার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, k a to the power n লিখতে পারি,
সেখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে 8r বলা হয়েছে, 8r কে 4 ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। কোনটা 1 নম্বর সমীকরণ? এটা, বা এইটাকে বলতে পারি 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ। তাহলে 2/1 যদি করি করলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2n, অতএব n ইকুয়াল টু 1.5। N2 গ্যাসের আরএমএস বেগ U0 যদি উষ্ণতা দ্বিগুণ করা হয় এবং নাইট্রোজেন অণু পরমাণুতে বিয়োজিত হয় তাহলে আরএমএস বেগের মান কত? তো সব থেকে প্রথমে আমরা ইউ আরএমএস, এটা 1, সেটা ইকুয়াল টু লিখতে পারি 3RT1 বাই M1, M1 ইকুয়াল টু 28। আবার ইউ আরএমএস 2, সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 3RT2 আর M2, M2 এর মান কত? 14। তাহলে এই পর্যন্ত আমাদের এগুলো দেয়া আছে। এবার এই দুটোকে যদি তোমরা ভাগ করলে আমরা কি পাবো? যদি দুটোকে আমরা ভাগ করি আমরা পাবো হচ্ছে রুট ওভার, ধরো মানে আমরা কি বলছি যে ইউ আরএমএস 1 ডিভাইডেড বাই ইউ আরএমএস 2। তো যদি আমরা সিম্পলিফিকেশন করি লাস্ট পর্যন্ত আমরা পাবো রুট ওভারের মধ্যে 1/4 পাবো, অর্থাৎ আমরা কি পেতে পারি? হাফ। তাহলে 21-এর ক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে? 21-এর ক্ষেত্রে হয়ে যাবে উত্তর অপশন বি, অপশন বি, অর্থাৎ এটা। পরবর্তী, সমপরিমাণ দুটি দ্রাবক এ ও বি একই পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করা হলো। বি দ্রবণ অপেক্ষা এ দ্রবণের বাষ্পচাপের অবনমন দ্বিগুণ যদি এম এ আর এম বি দ্রাবকদের আণবিক ওজন হয় তবে। একটা সূত্র আছে P0 মাইনাস পি ডিভাইডেড বাই P0, সেটা ইকুয়াল টু XA। তাহলে আমরা বলতে পারি N/NA, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আবার আমরা লিখতে পারি P0 বাই মাইনাস পি বাই P0 ইকুয়াল টু XB, তাহলে N ডিভাইডেড বাই NB। এবার এটা হচ্ছে 2 নম্বর। তো এই দুটো তোমরা ডিভাইডেড করে দাও, 1/2 করে দাও, করে দিয়ে আমাকে কমেন্টে বলো উত্তর কি হবে। জলদি জলদি কমেন্টে বলে দাও, 1/2 করে উত্তর বলো এটা কি হতে পারে। 0.1 Mg+2 দ্রবণে পিএইচ এর কোন মানে MgOH হোল 2 দ্রবণে অদক্ষিপ্ত হবে না? KSP এর মানটা দেয়া আছে, চলো করা যাক। MgOH হোল 2 রিভার্সিবল, Mg+2 2OH মাইনাস, এটা আমরা জানি। KSP ইকুয়াল টু Mg2 প্লাস আর OH মাইনাস OH-2, সেখান থেকে কি বলা হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি 0.1 ইন্টু OH মাইনাস যে স্কোয়ার। সেখান থেকে OH এর মান কত দাঁড়াবে? OH মাইনাসের মান দাঁড়াবে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এবার সেখান থেকে যদি আমরা পিএইচ বার করার চেষ্টা করি, পিএইচ, সেখান থেকে আমরা পিএইচ বার করি, পিএইচ হচ্ছে মাইনাস লগ H প্লাস, তাহলে হচ্ছে মাইনাস লগ 9.09 ইন্টু 10 টু দি পাওয়ার -10, তাহলে এক্ষেত্রে হবে 10 মাইনাস 0.9586, তাহলে হচ্ছে 9.04, অপশান ডি। 24, এটার মনোমার জিজ্ঞেস করা হয়েছে। দেখো এর মনোমার তোমরা প্রত্যেকে মোটামুটি জানো, এটা টেক্সট বইতে একদম ঠিকঠাক করেই দেয়া আছে। 24-এর হয়ে যাবে উত্তরটা এ, অর্থাৎ 2 মিথাইল প্রোপিন।
কোনো ইলেকট্রনের ভরও দেয়া আছে, গতিবেগ দেয়া আছে, যথাযথ মান দেয়া আছে, ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা জিজ্ঞেস করেছে। একদম একটাই সূত্র আছে, এই ধরনের সূত্র একটাই হয়। তো চলো আমরা করে নিই। তো যথাযথ মাত্রা দেয়া আছে কত, 0.001%, সেটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 0.001 ডিভাইডেড বাই 100। এবার ডেল ভি দেয়া আছে 3 × 10⁴ ইন্টু আমরা বলতে পারি 0.001 100, যেটা MVX হয় আর কি, ইকুয়াল টু 0.3 সেন্টিমিটার পার সেকেন্ড। বা ডেল এক্স যদি আমরা করি তাহলে h/4 পাই এম ডেল ভি জানি, এটা সূত্র জানি। সূত্র আমরা লিখে দিই 6.626 ইন্টু 10⁻⁻27, সেখান থেকে 4 পাই 9.1 ইন্টু 10⁻⁻28 ইন্টু 0.3 করলে 1.93 সেন্টিমিটার হয়। অপশান সি উত্তর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো।